তাহলে ঠিক আছে, জন্মাইছি বাংলাদেশে, আমার মানুষ যে যে আপনার প্রতিনিধি আমি, মানে আপনার গ্রাম বাড়িলে আমার বাড়ি বানানি, আমি উড়তায় দিয়ে করে উঠে কিনা। ও আচ্ছা না একদম লো। আরে বাবুল মেম্বার আপনার কেন আমার টাইম আমার যাত্রী উজুরে ওই মসজিদ এই যে টাইলস লাগে, এরপরে আমি 5,000 টাকা দিয়েছি বল আর এই তার লাগে উড়তার। তোমরা এখানে নি, তোমরা কোনানে উড়তা সানগোলার নি, তাইলে আপনার বাজারে কেটা আছে এরা বল। আচ্ছা আমি বাবুল ভাই আরো 5,000 টাকা দিয়ে দিয়েছি, তোমরা খালকা বাবুল ভাইকে বল নি ভাই, ঠিক আছে? তোমরাও এরপরে হইল গিয়া আপনার কাছে দোয়া চাইয়া দিতেছি, করে নিব সব প্লিজ যা আছে। আপনারা আমার কিচ্ছু হন লাগতো না, আপনারা কিচ্ছু হন লাগতো না, খালি আমার লেগে দোয়া করবা যাতে আমার মাইরা না থাকে। কারণ আমার যে শত্রু আপনারা দেশে বিদেশে খালি এরা হাত না, কারণ হইলে গিয়া ওনার যদি দাঙ্গা করেন 2 নম্বরই করেন, আপনার কোন শত্রু নাই, আপনি তো এলাকার সাথে বন্ধুত্ব হইয়ে দিত। কারণ আপনারা তো সাধারণ মানুষ, আমার লেগে দোয়া করবা, আর যারা ব্যবসা আমি বাধা দিচ্ছি 2 নম্বরে এরা ঠান্ডা দেলায় এখন লাগবো। আপনারা আশ্চর্য হইবা যে আমার খাইবার লাগে উচ্চা বুঝা লাগছেন, যে আমার লাগি তো আমি তো দিনে দিনে সব তথ্য আপনার সামনে নিতেছি। আর কদিন পরে চেয়ারম্যান সাহেব হতো টাকা ভাই নিচে হইতে হইত। আমি আপনার কাছে দোয়া চাই। আর ওই লোকে আগামী একটা নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে, এরপরে ওই লোকে চেয়ারম্যানের নির্বাচন। আপনার কাছে আমার আল্লাহর হস্তে একটাই অনুরোধ, চেয়ারম্যান সাহেব আই না চেয়ারম্যান সাহেব খুশি চাই, আমার আপনার কাছে অনুরোধ, আমি কারো পক্ষে ভোট চাই না, আমি এমপি হিসাবে কারোর জন্য ভোট চাইতে পারি না, তবে একটা ভোট আমি চাইতে পারি। এটা আমি কইতাম পারি যে ভাই এলাকার মানুষের জন্য ভালো হয়, আপনার আমার টেকা মারতো না, সে গাম পালাইয়া দৌড়াইতে পারবো দিনে রাইতে, এরকম একটা লোককে যদি নেতা বানাই দেন তাহলে আমার চরিত্রের সাথে মিলবো। আর আপনি ব্যারিস্টার দিলা সর, আর চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান যদি বানাইন অসর, আমার ভাই দাম্পত্য জীবনটা সুখী হইব নি? খাজে খাজে আমি দেখার থেকে আনবো তদবির করিয়া টেকা আইয়া দেখবো চাকরির মতো তলিটা জায়গা করিয়া। এরপরে আপনার এই চেয়ারম্যান আমি কোনো খেদার নিবে স্যার, আমার যে সাবাটায় সরাই দিলে সরাই দিতে পারবো, আমি কিতা করবো? আমি তো আমার বাপি গেছেন যে সর খাইলে করে যাই ভাইটা, আমার কইছেন যে জীবনের সবচেয়ে বড় শক্তি হইল গিয়া তোমার মাইসে জানতো তুমি অভদ্র না, জীবনের সবচেয়ে বড় সম্পদ লেখা মাইসে জানতো যে তুমি কোনো নির্যাতন করো না। এখন আপনারা আমার এমন ভাবে আপনারা আমার খাস্তা করার স্পিডটা কমাই না, আমার যদি স্পিড কমাই দিলেন, রাস্তার মধ্যে একটা স্পিড ব্রেকার যদি দিলেন আর রেখে তুলন যায় না। আমি যে রেখে উঠতে পাইছিলাম 2টা বছর সময় দেন, যদি চুলাঘাট মাধবপুর পাহাড়ের মানুষে আফসোস করবে একটা ভুলি পেয়ে দিত, কিনা হয়ে যায়। আমি 2টা বছর সময় দেন, এইভাবে গ্রাম পালাইতে দিন। আমি বিশ্বাস করি গ্রাম কখনো প্রতারণা করে না, আর গ্রাম দিয়ে যে কুশল করে সেই ইতিহাস বদলায়। আপনারা একটু হেল্প করবেন, সবাই মিললে নাইমে গেছি, ঠিক আছে? তো মৃত্যুর ভয় যেত আর ভাই না, কোটি কোটি টাকার হাত চালিয়ে যেত আমার চাইনা রাখতে পারছে না, তাহলে আমার একটা বিশ্বাস, আমার এলাকার মানুষের সুখ না দেখে আল্লাহ আমার পৃথিবীর থেকে নিতে না। আমি আপনার কাছে দোয়া চাই, আমার এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারার কর্মকাণ্ড আপনারা খুশি না হইলে আমার আবার কইবা যে অমুকের সমস্যা আছে, এটা জানাইবা আমারে, দিব সব দিব, তোমরা মেম্বারের কাছে নিবাই। আপনারা যা যা লাগে টেকার কোনো অভাব নাই, বরফদের কোনো অভাব নাই, খালি ওই লোকে আমার নিশ্চয়তা দিতে হইবা আসল টেকার খামটা হইতেছে কিনা। আর যদি তলিটা কাটিং হয়েছে আমি পারতাম না,
বুঝছেন না আপনি? হ্যাঁ। আর বাচ্চু ভাই, আপনি তো আমার মনে হয় আমি এমপি বার পরে এই 5 নম্বর ইউনিয়নে সবচেয়ে দ্রুত গতিতে আপনি কাজ করছেন। 30 লাখ টাকার কাম হইতে এবং এই শাকির মাহমুদের মাঠটা পর্যন্ত ঠিক হইছে। আপনি তো শাকির মাহমুদের বাথরুমও সেটা করে দিচ্ছেন, ফিস সেট করছেন, 3 বদলাইছেন। এরপরে এখানে আমি যে গেছিলাম ওই যে হুজুরের মসজিদে এখানে মাটি ফেলাইছেন, মাটি ভরাট করছেন। আপনার যা যা লাগে আমি সৈতারবদা, আমি বাবুল ভাই আপনারা তৈয়া দিতেছি, যা লাগে নিবা, কিন্তু মানুষের সুখ পাই তুইব, মানুষে কই তুইব যে একটা বুটের জীবনে দিচ্ছাম আর লাগছে না কোথা করে। আর একটা জিনিস কই, জায়গা জমি বেচবার আগে একটু বুঝতে বেচবা, 2 বছর পরে বেচবেন। আমার কেড়ে জানি মনে হয় সোনাহাটের মাটির দাম বাড়ি দিবিয়া চাইলেও হাইন্দা মানুষের টুকাইতেছে সোনাহাট জায়গা রাখতো। আমি দেখুন খবর লিয়ে দেখুন হয় যে সোনাঘাট জায়গা রাখো দাম বাড়ি দিবিয়া। আর আপনারাও বেচার সময় বুঝতে বিচ্ছুন, যেমন সোনারঘাটিতে একটা বাইপাস রোড হইতেছে, এখন আমি তো জানি কুলেঙ্গা বাইপাস রোড হইতেছে। বাইপাস রোড যেভাবে স্বাস্থ্যবান দিতে হয়েছে না, এইভাবে বাইপাস রোডটা গেলে তুই জায়গার দাম বাড়ি দিবিয়া। এখন আমি তো যদি নিজে লুবিতাম, তা আমি তো জানি কুলেঙ্গা বাইপাস রোড হবে, আমি কিন্তু জায়গা কিনে এলাম না। আপনি এগুলো জানেননি? আমি আইয়া যেমন ধরেন ওই ইকেন্ডা বাইপাস ধরুন, আমি কে বললাম না ওটা তোমার কিন্তু পুকুর উপর আইবার রাস্তার জায়গা নাই দেবো, কত টাকা কম যায় বিচ্ছা দাও, কিন্তু আমার মনের বিচ্ছা আছে যে এখানে বাইপাস হইব। কিন্তু আমি কথা দিচ্ছি যতদিন এমপি আছি 1 শতাক জায়গা পৃথিবীর কোন জায়গায় আমি আমার পরিবার রাখতাম না। এখন একই সাথে আমি আপনার সেবা করবো, আবার আমার সম্পদ বাড়বো, ওইটা হইতে পারে না। দেখা গেল আমি 9 লাখ টাকা দিয়ে এইবার যাত্রা শুরু করছি, আগামীবার নির্বাচনের সময় যদি দেখা যায় আমি হিসাব দেই যে 9 কোটি টাকা আমার কাছে আছে, সে তো প্রশ্ন উঠবো যে টাকা পাইলাই হই। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যতদিন এমপি আছি আমি আমার বউ পোলাপুরি আমরা কোনদিন পৃথিবীর কোথাও, খালি সোনারঘাট না, মাধবপুর না, ঢাকা না, আমেরিকা না, লন্ডন না, কোন জায়গায় আমরা কোন সম্পদের মালিক হব না। ইভেন আমার বউরেও হয়েছি, তার একটা সহকাশের জায়গা একটা ফ্ল্যাট কিনছে, আমি বলছি জামাই যেহেতু এমপি ভাই তো কিছু ছাড় দিতে পারে না, সে তো গিয়ে মানুষের দ্বারা হয় আমার জামাই কিন্তু নেই এমপিতে, আমি বলছি অত লাভ যেহেতু ভাই তো কিছু লস তো নিতেই পারে। আমি বলছি যে কোন ধরনের সম্পদ রাখন যেত না, আর এরপরে যদি বেশি ইচ্ছা হয় সম্পদ রাখতে হয় সেটা আমার ছেড়ে দিও। একবার সরাসরি তাকে ভিডিও তুই আছে, আমি বলছি তোমার যদি অত ইচ্ছা রাখতে হয় তা আমার ছেড়ে দিতে কোনো আমি না করছি, কিন্তু কিছু না কিছু কষ্ট আমরা করণ লাগবো, আমার পরিবারের করণ লাগবো। যে আমরা গিয়েছি গা পালাতা হই জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।